আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, স্বাগতম আমাদের চ্যানেলে। আজ সরকারি চাকরিজীবীদের জন্য নিয়ে এসেছি এক বিশাল সুখবর। গত এক দশক ধরে যেই মুহূর্তটির জন্য প্রায় ১৫ লাখ সরকারি কর্মকর্তা ও কর্মচারী অপেক্ষা করছিলেন, অবশেষে সেই অপেক্ষার অবসান হতে যাচ্ছে। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, নতুন পে কমিশন বা বেতন কমিশনের রিপোর্ট জমা দেওয়ার চূড়ান্ত তারিখ ঘোষণা করা হয়েছে। শুধু তাই নয়, বেতন কতটা বাড়ছে, কবে থেকে কার্যকর হচ্ছে এবং সরকারি কোষাগার থেকে এর জন্য কত টাকা বরাদ্দ দেওয়া হচ্ছে, তার সবটুকুই এখন আমাদের হাতে। আজকের এই ভিডিওতে আমরা দুটি অত্যন্ত বিশ্বস্ত জাতীয় দৈনিক, প্রথম আলো এবং দ্য ডেইলি ক্যাম্পাসের বিশেষ প্রতিবেদনের উপর ভিত্তি করে আপনাদের জানাবো নতুন বেতন কাঠামোর আদ্যপ্রান্ত। আজকের ভিডিওতে আমরা জানব ২১ জানুয়ারি ঠিক কী ঘটতে যাচ্ছে। ২০২৬ সালের জানুয়ারি থেকেই কি বর্ধিত বেতন পাওয়া যাবে? সর্বনিম্ন এবং সর্বোচ্চ বেতন আসলে কত হচ্ছে? এবং নির্বাচনের আগেই কি এই প্রজ্ঞাপন জারি হবে? পুরো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন, কারণ এই ২৫ মিনিটে আমরা এমন কিছু বিশ্লেষণ করব যা আপনি অন্য কোথাও পাবেন না। চলুন মূল আলোচনায় যাওয়া যাক। শুরুতেই আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি দেশের শীর্ষস্থানীয় পত্রিকা প্রথম আলো এবং জনপ্রিয় শিক্ষা ও ক্যাম্পাস বিষয়ক পোর্টাল দ্য ডেইলি ক্যাম্পাসকে। তাদের বিশেষ প্রতিনিধির মাধ্যমে পাওয়া এক্সক্লুসিভ তথ্যগুলোই আমরা আজ আপনাদের সামনে তুলে ধরছি। প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামোর প্রস্তাব চূড়ান্ত করা হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য হল, আগামী ২১ জানুয়ারি ২০২৬ তারিখে পে কমিশন তাদের চূড়ান্ত প্রতিবেদন অর্থ উপদেষ্টা ড সালেহুদ্দিন আহমেদের কাছে দাখিল করবে। বন্ধুরা, তারিখটি মনে রাখবেন, ২১ জানুয়ারি। এটি সরকারি চাকরিজীবীদের জন্য একটি রেড লেটার ডে হতে যাচ্ছে। দ্য ডেইলি ক্যাম্পাস তাদের প্রতিবেদনে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় সামনে এনেছে। অর্থ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তাদের বরাত দিয়ে তারা জানিয়েছে, কমিশনের রিপোর্ট পাওয়ার পর সরকার খুব দ্রুত সিদ্ধান্ত নিতে চায়, কারণ সামনেই আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন। সরকার চাইছে নির্বাচনের আগেই এই সুখবরটি নিশ্চিত করতে। গত বছরের ২৭ জুলাই সাবেক অর্থসচিব এবং পিকেএসএফের চেয়ারম্যান জনাব জাকির আহমেদ খানকে প্রধান করে এই পে কমিশন গঠন করা হয়েছিল। তাদের সময় দেওয়া হয়েছিল ৬ মাস। সেই সময়সীমা মেনেই ২১ জানুয়ারি তারা রিপোর্ট জমা দিচ্ছেন। এখন আপনাদের মনের সবচেয়ে বড় যে প্রশ্নটি ঘুরপাক খাচ্ছে, তা হলো, বেতন কি আমরা এই মাস থেকেই পাবো নাকি জুলাই থেকে? এখানে একটু টেকনিক্যাল বিষয় আছে যা আমাদের বুঝতে হবে। পত্রিকার তথ্যগুলো বিশ্লেষণ করলে দেখা যায়, সরকার একটি হাইব্রিড মেথড বা মিশ্র পদ্ধতি অনুসরণ করতে যাচ্ছে। প্রথম আলোর তথ্য মতে, বেতন কমিশন সুপারিশ করেছে যে চলতি ২০২৬ সালের ১ জানুয়ারি থেকেই নতুন বেতন কাঠামো আংশিকভাবে কার্যকর করা হোক। অর্থাৎ পে কমিশনের রিপোর্ট ২১ জানুয়ারি জমা হলেও এর আর্থিক সুবিধা আপনারা পেছনের তারিখ অর্থাৎ ১ জানুয়ারি থেকেই পাবেন। এটিকে বলা হয় রেট্রোস্পেকটিভ ইফেক্ট বা ভূতাপেক্ষ কার্যকারিতা। তবে পুরো বেতন কাঠামো বা ফুল স্কেল বাস্তবায়ন হবে আগামী ১ জুলাই ২০২৬ থেকে, অর্থাৎ ২০২৬-২৭ অর্থবছরের শুরু থেকে। দ্য ডেইলি ক্যাম্পাসের সূত্রে জানা যায়, অন্তর্বর্তী সরকারের মেয়াদেই এই আংশিক বাস্তবায়ন শুরু হতে পারে। অর্থ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সূত্রে জানা গেছে, জানুয়ারি মাস থেকেই বর্ধিত মূল বেতন অথবা নতুন ভাতাসমূহ কার্যকর করার সম্ভাবনা প্রবল। এর মানে হল, আপনারা হয়তো ফেব্রুয়ারির স্যালারির সাথে জানুয়ারির বকেয়া বা এরিয়াস সহ বর্ধিত বেতন পেতে পারেন। সরকার কেন এমনটা করছে? কারণ নির্বাচনের আগে তারা সরকারি কর্মচারীদের হাতে তাৎক্ষণিক কিছু সুবিধা পৌঁছে দিতে চায়। এবার আসি ভিডিওর সবচেয়ে আকর্ষণীয় অংশে। টাকার অঙ্কটা আসলে কত? ২০১৫ সালে সর্বশেষ যে পে স্কেল হয়েছিল, তার সাথে এবারের পার্থক্য আকাশ পাতাল। গত ১০ বছরের মূল্যস্ফীতি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বিবেচনায় নিয়ে কমিশন এবার বড়সড় পরিবর্তনের সুপারিশ করেছে। সর্বনিম্ন বেতন, লোয়েস্ট গ্রেড। বর্তমানে সরকারি চাকরিতে একদম নিচের ধাপে অর্থাৎ ২০তম গ্রেডে মূল বেতন বা বেসিক হচ্ছে ৮,২৫০ টাকা। প্রথম আলোর প্রতিবেদন বলছে, এটি দ্বিগুণেরও বেশি বাড়ানোর সুপারিশ করা হয়েছে। অর্থাৎ নতুন স্কেলে সর্বনিম্ন বেসিক হতে পারে ১৬,৫০০ থেকে ১৮,০০০ টাকার মধ্যে। এর সাথে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা এবং অন্যান্য সুবিধা যোগ করলে একজন নবীন কর্মচারীর গ্রস স্যালারি বা মোট বেতন একটি সম্মানজনক পর্যায়ে পৌঁছাবে। সর্বোচ্চ বেতন, হাইয়েস্ট গ্রেড। বর্তমানে সর্বোচ্চ ধাপে বা ক্যাবিনেট সেক্রেটারি লেভেলে নির্ধারিত বেতন ৭৮,০০০ টাকা। প্রস্তাবিত কাঠামোতে এটি বাড়িয়ে ১,২০,০০০ টাকার বেশি করার সুপারিশ করা হয়েছে। বেতন অনুপাত 1:8, রেশিও 1:8।
এখানে একটি চমৎকার বিষয় লক্ষ্য করা যাচ্ছে। কমিশন সুপারিশ করেছে সর্বোচ্চ এবং সর্বনিম্ন বেতনের অনুপাত 1:8 করার। এর মানে হল সর্বোচ্চ কর্মকর্তার বেতন সর্বনিম্ন কর্মচারীর বেতনের 8 গুণের বেশি হবে না। এটি বৈষম্য কমানোর একটি বড় পদক্ষেপ। নিম্ন গ্রেডে বেশি ফোকাস। উভয় পত্রিকার রিপোর্টেই বলা হয়েছে এবার উপরের দিকের কর্মকর্তাদের চেয়ে নিচের দিকের কর্মচারীদের বেতন বৃদ্ধির হার বা পার্সেন্টেজ বেশি থাকবে, কারণ মুদ্রাস্ফীতির চাপ ছোট পদের কর্মচারীদের উপরই বেশি পড়ে। এটি নিঃসন্দেহে একটি মানবিক সিদ্ধান্ত। এত টাকা বেতন বাড়াতে সরকারের কি ক্ষমতা আছে? টাকাটা আসবে কোথা থেকে? চলুন বাজেটের হিসাবটা একটু মিলিয়ে দেখি। প্রথম আলো জানাচ্ছে নতুন বেতন কাঠামো পুরোপুরি বাস্তবায়ন করতে সরকারের বছরে অতিরিক্ত 70 থেকে 80 হাজার কোটি টাকা লাগবে। এটি বিশাল একটি অঙ্ক। তবে সরকার বসে নেই। চলতি 2025-26 সালের সংশোধিত বাজেটে ইতিমধ্যেই পরিচালন ব্যয় বাবদ প্রায় 22 হাজার কোটি টাকা বাড়ানো হয়েছে। দ্য ডেইলি ক্যাম্পাসের রিপোর্ট অনুযায়ী এই বরাদ্দের পরিমাণ প্রায় 20 হাজার কোটি টাকা, যা বিশেষভাবে বেতন ভাতা খাতেই রাখা হয়েছে। বাজেট বিশ্লেষণে দেখা যায় সরকার সংশোধিত বাজেটের আকার 2 হাজার কোটি টাকা কমিয়ে 7,88,000 কোটি টাকা করেছে। উন্নয়ন বাজেট বা এডিপি 30 হাজার কোটি টাকা কমানো হয়েছে, কিন্তু অনুন্নয়ন বাজেট বা পরিচালন বাজেট 28 হাজার কোটি টাকা বাড়ানো হয়েছে। এই যে উন্নয়ন বাজেট কমিয়ে পরিচালন বাজেট বাড়ানো, এর সোজা অর্থ হল সরকার মেগা প্রজেক্টের চেয়ে এখন সরকারি কর্মচারীদের বেতন এবং জীবনযাত্রার মান উন্নয়নকে বেশি অগ্রাধিকার দিচ্ছে। অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা নিশ্চিত করেছেন বাজেটে যে বাড়তি বরাদ্দ রাখা হয়েছে তা দিয়ে জানুয়ারি থেকে আংশিক বেতন বৃদ্ধি অনায়াসে মেটানো সম্ভব। এবারের পে কমিশনের রিপোর্টে একটি বৈপ্লবিক পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এতদিন আমরা জানতাম সকল সরকারি চাকরিজীবী একই ছাতার নিচে বা একই স্কেলে বেতন পান, কিন্তু এবার সেখানে পরিবর্তন আসতে পারে। দ্য ডেইলি ক্যাম্পাসের প্রতিবেদন অনুযায়ী 1. রাষ্ট্রীয় ব্যাংক, বাংলাদেশ ব্যাংক এবং সোনালী জনতা অগ্রণীর মতো রাষ্ট্রীয় ব্যাংকের জন্য এবার পৃথক বেতন কাঠামোর সুপারিশ করা হতে পারে, কারণ বেসরকারি ব্যাংকের সাথে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে এবং মেধাবীদের ধরে রাখতে হলে সরকারি ব্যাংকের বেতন কাঠামো আরও আকর্ষণীয় এবং নমনীয় হওয়া প্রয়োজন। 2. বিচার বিভাগ এবং সশস্ত্র বাহিনী, জুডিশিয়ারি এবং ডিফেন্স বা সশস্ত্র বাহিনীর জন্য আলাদা বেতন কাঠামোর প্রস্তাব আসতে পারে। এই উদ্যোগ যদি বাস্তবায়িত হয় তবে এটি হবে বাংলাদেশের প্রশাসনিক ইতিহাসে একটি মাইল ফলক। এর ফলে প্রতিটি সেক্টরের কাজের ধরন অনুযায়ী ন্যায্য বেতন নিশ্চিত করা সম্ভব হবে। ভিডিওর শেষ অংশে আমরা একটু রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা বলবো। আগামী 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন। দ্য ডেইলি ক্যাম্পাস তাদের সোর্সের বরাত দিয়ে বলছে নির্বাচনের আগেই এই ঘোষণা আসাটা সরকারের জন্য কৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ। অর্থ উপদেষ্টা ডক্টর সালেহুদ্দিন আহমেদ গত মঙ্গলবার সাংবাদিকদের জানিয়েছেন, কমিশনের রিপোর্ট পাওয়ার পরই আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেব। অর্থাৎ 21 জানুয়ারি রিপোর্ট জমা, তারপর অর্থ উপদেষ্টার উপস্থাপন এবং এরপর উপদেষ্টা পরিষদের অনুমোদন। সবকিছু ঠিক থাকলে ফেব্রুয়ারির আগেই আপনারা প্রজ্ঞাপন বা গ্যাজেট দেখতে পারেন। সুপ্রিয় দর্শক, সব মিলিয়ে যা বোঝা যাচ্ছে সরকারি চাকরিজীবীদের জন্য 2026 সালটি শুরু হচ্ছে একরাশ সুখবর দিয়ে। 10 বছরের দীর্ঘ অপেক্ষার পর এই বেতন বৃদ্ধি আপনাদের জীবনযাত্রায় স্বস্তি ফিরিয়ে আনবে বলে আমরা আশা করি। সারাংশ: 21 জানুয়ারি রিপোর্ট জমা, 1 জানুয়ারি থেকে আংশিক কার্যকর, 1 জুলাই থেকে পূর্ণাঙ্গ কার্যকর। সর্বনিম্ন বেতন প্রায় দ্বিগুণ, নিচু গ্রেডে বৃদ্ধির হার বেশি। এই বিষয়ে কোনো আপডেট আসা মাত্রই আমরা আমাদের চ্যানেলে জানিয়ে দেব, তাই পরবর্তী ভিডিও মিস করতে না চাইলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার সহকর্মীদের সাথে শেয়ার করে তাদেরও এই সুখবরটি জানিয়ে দিন। আপনার মতামত বা প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখুন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।